বন্ধুরা, আজকে আমার তৈরি একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম চিকেনের। অ্যাকচুয়ালি রোজ এক ধরনের মাংস খেতে ভালো লাগে না বলো, তাই জন্য মাংসগুলো তো বিরক্ত লাগে, তাই জন্য ভাবলাম যে একটু অন্যরকম ভাবে বানাই। তো মাংসগুলোকে তেল, হলুদ, নুন আর তার সাথে কিন্তু একটু হালকা আদা রসুন বাটা দিয়ে বেশ করে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম, যাতে জিনিসটা নরম হয় এবং মশলাগুলো ভেতরে ঢোকে। এরপর ছাকা তেলে আলুগুলোকে এদিক ওদিক করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম কিন্তু মাংসগুলোকে ভাজা পেঁয়াজের মধ্যে একটা করে। মাংসগুলো অনেকক্ষণ তো ওয়েট করছিল, ওরা আর ম্যারিনেট হয়ে থাকতে চাইছিল না। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই মাংসগুলোকে তুলে তেলে ছেড়ে দিয়েছি। ওদের যেখানে যাওয়ার সেখানে তো যেতে ইচ্ছা করবে বলো, আমাদেরও যেখানে যার যেতে ইচ্ছা করে সেখানে তো যাই। তো মাংসগুলো তেলে পড়ে বেশ সুন্দরভাবে কষতে শুরু হয়ে গেল। এরপরে দিক ওদিক করে ঘুরিয়ে তাদেরকে নাড়ছিলাম। এরপর দিয়ে দিলাম কিন্তু হলুদ গুঁড়ো পছন্দ মতো, কারণ ওদের কালারটা যাতে উজ্জ্বল আসে। এরপর দিয়ে দিলাম টমেটো, কালারটা আরো অ্যাট্রাকটিভ আনার জন্য। দেখো ক্যাপসিকামগুলো কিন্তু তাকিয়ে আছে, কিন্তু না, এখন ক্যাপসিকামগুলো দেব না। এরপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, বলতে পারো একটু ওদের জন্য ফাউন্ডেশন। তো যাই হোক, ভালো করে দিয়ে বেশ করে চাপা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হতে থাকে। এরপর চাপা দিয়ে কষতে বেশ যখন নরম হয়ে গেল, তখন কিন্তু দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো পুরো হাফ ছেড়ে বাঁচলো। কখন থেকে ভাবছে যে আমরাও তেলে ঝোলে নাচবো। তো যাই হোক, দেখো এবার এদিক সেদিক করে নাড়িয়ে একটু নুন দিয়ে তোমাদের প্রয়োজন মতো তোমরা নুন দেবে, আর সঙ্গে চিনিও দেবে। তারপরে কিন্তু দেখো আলাদা করে একটা জায়গায় কর্নফ্লাওয়ার, তার সাথে গরম মশলার গুঁড়ো আর একটু জল দিয়ে, হালকা উষ্ণ জল আমি ব্যবহার করেছি, দিয়ে ওটাকে ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে রাখবো। এটা কিন্তু পরে লাস্টে দেব, জমে যাবে জাস্ট ব্যাপারটা, অনেকটা ফাউন্ডেশন বলতে পারে। এরপর লঙ্কাগুলো দিতে এই লঙ্কাগুলো ধেই করে নাচতে শুরু করলো। ভাবলো এবার আমরা ঝাল ছাড়বো, অনেকক্ষণ ওয়েট করছিলাম। এরপর দিয়ে দিলাম ভিনিগার, যাতে রান্নাটা একটু অন্যরকম স্বাদের হয়। রোজই তো একঘেয়ে রান্না, তাই একটু মাঞ্চুরিয়ান স্টাইলের ফ্লেভারটা আসবে, একটু অন্যরকমই হবে। সত্যি অন্যরকমই হয়েছিল, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। দিয়ে দিলাম একটু সোয়া সস, কিন্তু এটা চিলি চিকেনও নয়, মাঞ্চুরিয়ানও নয়, এটা আমার রেসিপি, আমি আমার মতো করে সেদিনকে বানিয়েছিলাম। রোজ একঘেয়ে ভাল লাগে না, তো মাঞ্চুরিয়ান দেখতে লাগছিল। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম সোয়া সসের পর টমেটো সসটা, কারণ টমেটো সস ভাবছিল যে সোয়া সস দিস, তাহলে আমাকে দিচ্ছে না কেন, তাই ওর একটু দুঃখ হলো, তাই ভাবলাম অল্প করে দিয়েই দিই। তাই জন্য আমি টমেটোটা কিন্তু কম দিয়েছিলাম। তো ভালো করে কালারটাকে আরো সুন্দর আনার জন্য, মাংসটা যাতে আরো দেখতে অ্যাট্রাকটিভ হয়, তাই জন্য কিন্তু সুন্দর করে মিশিয়ে একদম সসগুলোকে মাংসের ভেতর ঢুকিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ওই আগের কর্নফ্লাওয়ারের ব্যাটারটা, দিয়ে ভালো করে নেড়ে যখন তেল ছাড়ছে, দেখো মাংসটাকে কি সুন্দর দেখতে লাগছে, খুব লোভনীয় হয়েছে বলো। সত্যি বলতে খেতেও ভীষণ টেস্ট হয়েছিল, ভাতের সাথে জাস্ট জমে গেছিল, রুটি দিয়ে তো আরো ভালো লাগবে। তো সঙ্গে ছিল ডাল, আমের চাটনি, আর তার সাথেই সুন্দর একটা ছোট্ট রেসিপি আমার।